বন্ধ হয়ে যাচ্ছে দেশের সর্ববৃহৎ সিনেমা হল যশোরের মনিহার। সনাতনী রূপালী পর্দা বন্ধ হলেও চালু থাকবে সিনেপ্লেক্স। মানসম্মত চলচ্চিত্রের অভাব ও ডিজিটাল প্ল্যাটফর্মের প্রভাবে দর্শক না পাওয়ায় অব্যাহত লোকসানের মুখে সিনেমা হলটি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছে মালিকপক্ষ। তবে এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে সংস্কৃতি কর্মীরা বলছেন, ঐতিহ্যের স্বার্থে ভর্তুকি দিয়ে হলেও সনাতনী পর্দার হলটি চালু রাখা উচিত সরকারের। যশোর প্রতিনিধি তামান্না ফারজানা রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। 1983 সালের 8 ডিসেম্বর যাত্রা শুরু করে দেশের সবচেয়ে বড় সিনেমা হল মনিহার। কাজী মোহাম্মদ হানিফের নকশায় নির্মিত হলটিতে 1430 জন দর্শকের সিনেমা দেখার সুযোগ রয়েছে। একসময় মনিহারের সিনেমা দেখতে জাপান, কোরিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইংল্যান্ড সহ আর অনেক দেশ থেকেও চলচ্চিত্র প্রেমীরা ছুটে আসতেন। এই সিনেমা হলটাও আসলে থাকবে না, এটাকেও ভেঙে ফেলা হবে। তাই এইটা শুনে আসলে একটা খারাপ লাগলো। বন্ধের খবর চারিদিকে ছড়াচ্ছে, প্রতিটা মানুষের মনেই হচ্ছে একটা আবেগ কাজ করছে। এই সিনেমা হলটা থাকুক এখানে যেভাবে আছে, এটা বাংলাদেশের আমি মনে করি একটা ঐতিহ্য। কোরবানি ঈদের পরে এখনো পর্যন্ত আমরা একটা নতুন ছবি পাইনি, তাহলে এই যে সুবিশাল একটা মনিহার সিনেমা হল, এটা কেমন করে চলবে? রূপালী পর্দার সেই সোনালী অতীত এখন কেবলই গল্প। দেশের অধিকাংশ সিনেমা হল এখন রূপ নিয়েছে বাণিজ্যিক মার্কেটে। মনিহারও অব্যাহত লোকসানের মুখে। এ অবস্থায় সিনেমা হলটির ব্যবস্থাপক ফারুক আহমেদ জানালেন, লোকসানের মাত্রা এতটাই বেশি যে খুব অল্প সময়ের মধ্যে হল বন্ধ করে দেওয়া হবে, তবে চালু থাকবে সিনেপ্লেক্স। একটার পর একটা পুরনো ছবি চালায় আমাদের যে নিয়মিত দর্শক ছিল তারাও এখন হল থেকে মুখ ফিরে এনেছে, হলে আসছে না। এক একটা শো চালাতে যে টাকা খরচ হয় দেখা যাচ্ছে তার 4 ভাগের 1 ভাগ টাকাও আমাদের সেল হয় না। হলটি টিকিয়ে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। না ভেঙে এই প্রেক্ষাগৃহটি রাখা যায় কিভাবে, সে ব্যাপারে সকলে মিলে ভাবনা চিন্তা করে একটা পথ বের করতে হবে। এই দর্শক খরা কাটানোর জন্য আমাদের দেশীয় যে চলচ্চিত্র নির্মাতা আছে তাদের এই বিষয়টা ভেবে দেখা উচিত যে আমাদের যে সিনেমা জগতের যে একটি ঐতিহ্য ছিল, আমরা বাবা মা ভাই বোন দাদি দাদি নিয়ে সিনেমা দেখতে আসতাম, সেই সিনেমার মান যখন পড়ে গেল তারপর থেকে দর্শক খরা শুরু হলো। খেলাধুলা আর সুস্থ বিনোদনের সুযোগ সংকুচিত হয়ে গেলে তরুণ প্রজন্ম বিপদগামী হয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়ে সংস্কৃতি কর্মীরা বলছেন, সময় ও চাহিদা বিবেচনায় ছবি বানানো গেলে আবারও হলমুখী হবেন দর্শকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।